আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আবার আপনাদের সামনে আর এক রেসিপি নিয়ে। আমি ওই রেসিপি শেয়ার করবো আপনাদের সামনে, দেখতে থাকুন। প্রথমে আমি সব ভেজিটেবল কেটে নিয়েছি যেগুলো আমার কাছে ছিল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর কেটে দিয়ে আর 2 পিস বাই নিয়েছি, যা আপনাদের রেসিপি করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবার প্রথমে গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে প্যানে পানি দিয়ে গ্যাস বসিয়ে দিয়েছিলাম। তো এবার পানি গরম হয়েছে, এর মধ্যে বাইগুলো দিয়ে দেবো, দিয়ে আমি বয়েল করে নেব। দুটো বাই দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটা বয়েল করে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে ইয়ামি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে আমার পাশে থাকবেন আপনারা। আর আমার এই বাই রেসিপি কেমন হয়েছে আমরা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার বয়েল করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি প্যান গরম হয়ে গেছে, এবারে বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। প্রথমে রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে এসেছেন, পেজটা ফলো দিয়ে দেবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আমার বাই রেসিপি কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, যাতে ইয়ামি রেসিপি আপনাদের আমি দেখাতে পারি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে একটু ভাজা করে নেব। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে আমরা বানাবে, খেতে একটা খুব সুন্দর হবে। অবশ্যই বানিয়ে দেবেন, ভালো লাগবে। এবার বয়েল করা আমি বাইটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার যে মশলাগুলো ছিল এক এক করে সমস্ত মশলাগুলো কেটে আমি ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে বানানো টেস্টি হবে, হেভি সুন্দর হয়েছিল খেতে। আপনারা বাচ্চাদের বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হবে খেয়ে। ম্যাগি বানান, চাউমিন বানান, তার চাইতে এইটার স্বাদ আলাদাই হয়। এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার দিয়ে মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার ওর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে, যে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে বানাবে, অবশ্যই ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে নিলাম, নিয়ে সব শেষে আমার হয়ে গেছে কমপ্লিট। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া একটু করে নেব। এইভাবে বানাবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে। তো অসাধারণ হয়েছিল, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন। এবার লেবু আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে, একটু চটপটা হবে, ভালো লাগবে খেতে। এভাবে দিয়ে লেবু দিয়ে খেয়ে দেবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। তো অসাধারণ হয়েছিল, কী বলবো আপনাদের। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।